পানাগড় কাণ্ডে রহস্য এখনো রয়েছে। জিটি রোডে দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। 1.5 দিন পার হয়ে গেছে, কিন্তু অভিযুক্তদের 5 জনের কোনো হদিশই পাচ্ছে না পুলিশ। এদিকে বাবলু যাদবের কারখানার কর্মী দাবি করছেন যে গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি থেকে বেরোয় বাবলু যাদব। রাতে সঙ্গীরা বাড়ি ফিরে বাইক নিয়ে বেরিয়ে যায় দাবি কারখানার কর্মী। কিন্তু বাবলু যাদব কোথায়? তাকে কি আড়াল করার চেষ্টা হচ্ছে? এই আশঙ্কাও দেখা দিয়েছে নিহতের পরিবারের মধ্যে। এদিকে বাবলু যাদবের বাড়িতে আজ সকালে পুলিশ যায়, কিন্তু তাকে তার বাড়িতে পাওয়া যায়নি। কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ বলে শীঘ্রই ধরা পড়বে বাবলু যাদব। নিহত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিবারের তরফে স্পষ্টতই অভিযোগ করা হয়েছে যে ধাওয়া করে ইফটিজিং করা হয়েছিল, যার ফলশ্রুতি সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু। কিন্তু পুলিশ সেই তত্ত্ব মানতে নারাজ, বরং পুলিশ তার নিজের তত্ত্ব দিচ্ছে যেটা রেষারেষির ঘটনা। যারা প্যাসেঞ্জারগুলো ছিল তাদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা এটাই বলতে পারি কি এখানে কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা হয়নি। দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। যে গাড়িটা ধাওয়া করেছিল বা দুষ্কৃতীরা ধাওয়া করেছিল সেটা আদৌ ঘটনা হয়নি। ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটাকে। একেবারে এরকমই কয়েকটি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে যিনি ভিকটিম, সেই ভিকটিম বরং চেস করছিলেন বাবলু যাদবের গাড়ি। কিন্তু ভিকটিমের পরিবারের তরফ থেকে, নিহত তরুণীর পরিবারের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তাদের মেয়ের গাড়িকেই চেস করছিল বাবলু যাদবের গাড়ি। কিন্তু এই তত্ত্বটি অবশ্য পুলিশ মানতে নারাজ, বরং পুলিশ পাল্টা তত্ত্ব দিয়েছে গতকাল যে এটা রেষারেষির ফলে এই দুর্ঘটনা হয়েছে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। মনোজ, পরিবারের তরফে বারবার দাবি করা হচ্ছে যে বাবলু যাদবের গাড়ি তাদেরকে চেস করেছিল, কিন্তু পুলিশ সেই দাবি খারিজ করে দিয়ে বলেছে এটা রেষারেষির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এখন পরিবারের তরফে এমন অভিযোগ করা হচ্ছে যে যদি ভিকটিমের গাড়ি ওদেরকে চেস করতো তাহলে বাবলু যাদব এবং তাদের সঙ্গীরা গেল কোথায়? কেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না? তবে সেটার বিষয়ে পুলিশ থেকে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে যে অভিযোগ জমা পড়েছে তাতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়ে তদন্ত শুরু হয়েছে এবং তাদের খুব শীঘ্রই ধরা হবে। পাশাপাশি পুলিশের তরফ থেকে 3টি সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে ঠিক তার আগের মুহূর্তে যে সাদা গাড়িটি, অর্থাৎ যাদের বাবলু যাদবের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু আগে রয়েছে, সামনে রয়েছে এবং পিছনে রয়েছে এই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি। এবং সেই সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে এবং যেটা কালকেও দেওয়া হয়েছিল, আজকেও সেই নতুন বেশ কিছু ফুটেজ দেওয়া হয়েছে ওই এলাকার আশেপাশের ফুটেজ, যাতে দেখা যাচ্ছে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে ঠিক তার আগের মুহূর্তে সাদা গাড়িটি কিন্তু সামনে ছিল এবং তার ঠিক পরেই যে নীল গাড়িটি, সেই গাড়িটি কিন্তু তার পেছনে ছিল এবং তারপরেই দুর্ঘটনাগ্রস্ত হয় ওই গাড়িটি। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি যে সিসিটিভি সূত্রে পুলিশে তদন্ত করে এবং তদন্ত করে পুলিশ দাবি করছে যে রেষারেষির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িটি বরং বাবলু যাদবের গাড়িকে চেস করছিল। যদিও পুলিশের এই রেষারেষির তত্ত্ব একেবারে মানতে নারাজ নিহত তরুণীর পরিবার, বরং তারা দাবি করছেন যে তাদের মেয়ের গাড়িকে চেস করা হয়েছিল, ইফটিজিং করা হয়েছিল। এখানে কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা হয়নি। কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি
ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। আমাদের কাছে সিসিটিভি ফুটেজগুলো আছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি, যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে, ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে। রাস্তার মধ্যে একটা গাড়ি, যার হুন্ডাই ক্রিটা গাড়ি, যেটা সামনে যাচ্ছিল, ওটাকে মৃতার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় আনফর্চুনেটলি ওটা ওভারটেক করার সময় দুটা গাড়ি একটু কলিজন হয় হালকা, এবং যে মৃতার গাড়ি ছিল সেটা পাশে একটা ডিভাইডার ছিল, তার সঙ্গেও কোলাইড করে। তারপরে যে সামনে গাড়ি যাচ্ছিল সেটা বেরিয়ে যায় এবং যে মৃতার গাড়ি ছিল সেটাও পিছে পিছে যাচ্ছিল। পুলিশের তরফ থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানো হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে মানে পুলিশের যেটা দাবি যে সাদা গাড়িটি আগে রয়েছে, পিছনে সুতন্ত্রার গাড়ি। সাদা গাড়িটি তো আগে বারবার যাচ্ছিল তাদের গাড়িটাকে স্কট করার জন্যে, যাতে তাদের গাড়িটাকে আটকে আমার মেয়েকে নামিয়ে নিতে পারে। সেটা আমাদের ড্রাইভার সাহেবও সেই বয়ানই দিয়েছেন, এবং ড্রাইভার আমার খুবই পরিচিত। আমি ওই ড্রাইভারের সঙ্গে প্রচুর জায়গায় গেছি, আমাদের গাড়ি চালান। সে কোনোদিনই ওই যে মানে ওই রেশারেশি ব্যাপারটা করার মতো ড্রাইভার তিনি নন। পুলিশের পাহারাদারি নেই কেন? একটা তো পুলিশের টহলদারি থাকবে। পুলিশের তো তাহলে রাস্তায় রাত্রির 12টার পর বা 11টার পর থেকে তো পুলিশের একটা বিশেষ জায়গায় তো টহলদারি দরকার আছে। পুলিশ তো কমতি নেই। আমরা তো থানায় যখন গেলাম, পুলিশ তো ছয়ছল্লা। তারা তো যখন সিসিটিভি লাগিয়েছে, নিশ্চয়ই সিসিটিভিটা তাদের কোথাও একটা সেখানে শো করে যে যখন দেখছে যে এই গাড়িটাকে বারবার ড্যাশ করছে, তারা নিশ্চয়ই সেটা সিসিটিভিতে তারা ওয়াচ করছে। তখন তারা কেন প্রোটেকশন নেয়নি? সেই ছবি কি আপনাকে দেখানো হয়েছে যে যখন? দেখানো হয়নি কোনো ছবি।